হঠাৎ বাড়ছে হামের প্রকোপ। রাজধানী সহ সারা দেশেই ছড়িয়ে পড়েছে এ ছোঁয়াচে রোগের সংক্রমণ। এ পর্যন্ত কমপক্ষে ৩৬ শিশু মারা গেছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আশঙ্কার কারণ নেই। এপ্রিলের প্রথম সপ্তাহে ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ৬ রোগের টিকা আসছে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। সাধারণত ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুরা ভাইরাসজনিত রোগ হামে আক্রান্ত হলেও এবার ৯ মাস বয়সের আগেও আক্রান্ত হচ্ছে শিশুরা, যে কারণে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। পাবনা থেকে আসছে, কুটরি সারা শরীরে লাল লাল র্যাশ বের হয়, শরীরে চুলকায় আর কাশি আছে, মুখে ঘা, তার জন্য খাইতে পারে না। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত যেমন শরীরে হাম ছড়িয়ে পড়ছে, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রাজধানীর বিভিন্ন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে সিট না থাকায় বারান্দার ফ্লোরে সেবা নিতে হচ্ছে অনেকেই। বেডই পাওয়া যাইতেছিল, সবাই দেখেন বারিং দেয় কি করতেছে, নোংরা জায়গায় যে বেড পাতায় রয়েছে, বেড নাই, ওয়ার্ডেও খালি নাই। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যা কম হলেও রোগীর সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত 764 জন ডায়াগনোসিস হয়েছে, নিশ্চিত করা গেছে এতজন হামে আক্রান্ত রোগী। 764 জন কনফার্ম ডায়াগনোসড মেজেলস হামের রোগীর ভেতরে ঢাকাতে ডায়াগনোসিস হয়েছে 245 জন। মেজেলসের যে র্যাশ বের হয়, শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, এই ধরনের কিছু প্লাস মাইনাস কমপ্লিকেশনস নিয়ে রোগী মারা গেছে প্রায় 36 জন। তবে স্বাস্থ্যমন্ত্রী ও সচিব জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত। মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমাদের এই টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মিনিস্টার পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাল্লাহ। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।